বিশ্ব.নেট ইউটিউব চ্যানেলে স্বাগত। এটি www.বিশ্ব.নেট ওয়েবসাইটের একটি ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, এটি আপনার কাজে আসতে পারে। বিশেষত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকেন বা টিচার যদি হয়ে থাকেন তাহলে তাদের বিভিন্ন সার্ভিস রিলেটেড ক্যালকুলেশনের জন্য এই ওয়েবসাইট এবং এই ইউটিউব চ্যানেল আপনাদের কাজে আসতে পারে। অথবা যারা নিজের ট্যাক্স নিজে রিটার্ন করেন অথবা অন্যের হয়েও ট্যাক্স রিটার্ন করে দেন তাদেরও বিভিন্ন প্রয়োজনে আসতে পারে। তো আজকে আমরা 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার তথা 2019-20 ফিনান্সিয়াল ইয়ারের ITR 1 কিভাবে সাবমিট করব, অনলাইনে ITR 1 কিভাবে সাবমিট করব সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এই গুগল খুলব, গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গুগল খুলে ইনকাম ট্যাক্স ইন্ডিয়া এইটুকু লিখে সার্চ করলেই আমাদের ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার ফাইলিংয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে দেখবেন ইনকাম ট্যাক্স ইন্ডিয়া efiling.gov.in। এখানে এই যে ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ফাইলিং কথাটা আছে সেই ওয়েবসাইটটা। ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার আরও ওয়েবসাইট আছে কিন্তু যেটাতে ফাইলিং দেওয়া নেই সেটা না, এই ফাইলিং ওয়েবসাইটটা আমরা খুলব। তো এইখানে পপ আপ যদি আছে পপ আপ কেটে দেব। এই প্রসঙ্গে বলে রাখি যে এইখানে লগ ইন করার আগে আমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি রেজিস্টার না করা থাকে তাহলে আপনি এখানে প্রথমে রেজিস্টার করে নিতে পারবেন, নিজেই করতে পারবেন। যদি হেল্প লাগে তাহলে দেখবেন আমার একটা হেল্প ভিডিও আছে, এখানে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া যেটা প্রয়োজন ফর্ম 16 থাকা প্রয়োজন, আর ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস বা ব্যাংকের যাবতীয় তথ্য সেগুলো জানা থাকা প্রয়োজন আছে আমাদের এই লগ ইন করার বা কোনো কিছুর আগে। এবং যদি আপনার কোনো কারণে ফর্ম 16 না থাকে আপনি চাইলে বিশ্ব.নেট থেকেও তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা যাবতীয় সেভিংস তথ্য থাকলেও আপনারা এটা সাবমিট করতে পারবেন। তো প্রথমে আমি এখানে লগ ইন করছি। লগ ইন হেয়ার ধরে নিলাম আমাদের রেজিস্ট্রেশন অলরেডি করা আছে। ইউজার আইডি ফার্স্ট যে কলাম আছে ইউজার আইডি, এই ইউজার আইডিটা হচ্ছে গিয়ে প্যান নাম্বার, আপনার যে প্যান নাম্বার সেইটাই ইউজার আইডি। তো এখানে একটু দেখে নিই, ইউজার আইডি ইজ নট কেস সেন্সিটিভ কিন্তু পাসওয়ার্ড কেস সেন্সিটিভ। এছাড়া আমাদের ক্যাপচা যেটা আছে সেটা যেমন কেসে আছে তেমন। তো কেস সেন্সিটিভ না হলেও আমরা ইউজার আইডিটা অর্থাৎ প্যান নাম্বারটা ক্যাপস লেটার যেমন আছে তেমন করে আমি লিখছি। ইউজার আইডি অর্থাৎ প্যান নাম্বারে লিখলাম। যেহেতু প্যান নাম্বার কনফিডেন্সিয়াল তাই প্যান নাম্বারটা আমি ঢেকে রেখেছি। এবারে পাসওয়ার্ডটা কেউ যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ড অপশন থেকে পাসওয়ার্ড রিকভারি করতে পারেন, বা অন্য কেউ যদি আপনার এতদিন পর্যন্ত ফাইলিং করে দিত আপনি নিজে করতে চান সেক্ষেত্রেও পাসওয়ার্ড জানা নেই, সেক্ষেত্রেও আপনার ফরগট পাসওয়ার্ড অপশন থেকে পাসওয়ার্ডটা রিকভারি করে নেবেন। এখানে যে ফরগট পাসওয়ার্ড আছে, কেউ যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখান থেকে আমরা ফরগট পাসওয়ার্ড, প্রথমে ইউজার আইডির জায়গায় আমরা প্যান নাম্বার বসিয়েছি, তারপর পাসওয়ার্ড দিয়েছি, ক্যাপচা কোড যা আছে তাই বসিয়েছি, তারপর এখানে আমরা লগ ইন কোড টিপলেই হবে, লগ ইন হয়ে যাবে। লগ ইন হলে এবার আমরা ফাইলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করতে আপনাদের প্যান নাম্বার যেটা দিয়েছেন সেটা এখানে অটোমেটিক্যালি ভেসে উঠবে। অ্যাসেসমেন্ট ইয়ার আমি যেহেতু 20-21 বলছি, 2020-21 এটা চয়েস করলাম, ITR 1 চয়েস করলাম, আর আমরা এটা অরিজিনাল অর রিভাইজ রিটার্ন এটা চয়েস করলাম। সাবমিশন মোড
প্রিপেয়ার অ্যান্ড সাবমিট অনলাইন এটা করলাম। এবারে এখানে যে সমস্ত তথ্য আছে একবার একটু দেখে নেবেন, পড়ে নেবেন, তারপরে আমরা এখানে কন্টিনিউ করব। কেউ যদি হিন্দিতে করতে চান তাহলে এটা চেক করবেন, না হলে আর করার দরকার নেই। আমরা কন্টিনিউ করছি, এখানে এগ্রি করব, এগ্রি করার পর কন্টিনিউ। এখানে চলে এলো কয়েকটা পেজ আছে এর মধ্যে। প্রথমে ইনস্ট্রাকশন পেজ, তারপর পার্ট এ জেনারেল ইনফরমেশন, তারপর কম্পিটিশন অফ ইনকাম ট্যাক্স, ট্যাক্স ডিটেলস, ট্যাক্স পেইড অ্যান্ড ভেরিফিকেশন, শিডিউল ডিআই, শিডিউল 80D, শিডিউল 80G, শিডিউল 80GGA। এটা আমরা এখানে নেক্সট নেক্সট করেও যেতে পারি, অথবা এই পার্টগুলোতে ক্লিক করেও যেতে পারি। ফার্স্টে যে ইনফরমেশন পেজটা আছে একবার চোখ বুলিয়ে নেবেন, আপনার নিজের ভালোর জন্য এটা একটু চোখ বুলিয়ে নেবেন কি কি ইনফরমেশন দেওয়া আছে। এটা হয়ে গেলে আমরা হয় নেক্সট করে কিংবা এখানে সেকেন্ড পার্টে ক্লিক করে নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে ইনফরমেশন অলরেডি আপনার ফিল আপ থাকবে। এখানে আপনার প্যান নাম্বার আছে, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আধার নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার ফ্ল্যাট বা ব্লক নাম্বার, এরকম রোড বা স্ট্রিট, এগুলো পরপর অটোমেটিক ফিল আপ করা থাকবে। আপনার যদি এখানেও কিছু ভুল থাকে মনে হয় সেটা কারেকশন করে নিতে পারবেন। এছাড়াও আছে দেখুন ইমেল অ্যাড্রেস, এর পরে এখানে আছে আপনার আরও ঠিকানা, যেগুলো এরিয়া, লোকালিটি, তারপর ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এক্সেট্রা এক্সেট্রা। নেচার অফ এমপ্লয়মেন্ট, এখানে এমপ্লয়মেন্ট নেচারকে এটা সিলেক্ট করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যা খুশি। ধরুন আমরা স্টেট গভর্নমেন্টের টিচার একটা ধরে নিলাম, বা স্টেট গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি, তার জন্য আমি স্টেট গভর্নমেন্ট ফিল আপ করলাম। এখানে বিফোর ডিউ ডেটের জন্য এইটা চয়েস করব, বা অন্য কারো যদি লেট হয় বা কেউ যদি রিভাইজড করেন, মানে একবার করেছেন তারপর রিভাইজ করতে চান, তাহলে সেই অনুযায়ী চয়েস করেন। আমি বিফোর ডিউ ডেট করলাম। এরপরে আর একটা এখানে কালাম আছে দেখুন, এখানে 3টে পার্ট আছে। এই 3টে পার্টের কোনো একটা যদি আপনার মানে হয়ে থাকে তাহলে এখানে সিলেক্টে ইয়েস করবেন, না হলে নো। অর্থাৎ এখানে সিলেক্ট করব, এক্ষেত্রে আমি নো সিলেক্ট করব। এখানে বলেছেন যে কখনো যদি 1 লাখ টাকার 1 কোটি টাকার বেশি ডিপোজিট করে থাকেন, অথবা 2 নম্বরে যেটা বলেছে যে ট্রাভেল অ্যালাউন্স 2 লাখ টাকার যদি বেশি হয়, অথবা 3 নম্বরে বলেছে যদি ইলেকট্রিসিটি কনজাম্পশন হ্যাভ ইউ ইনকার এক্সপেন্ডিচার অ্যামাউন্ট এক্সিডিং 1 লাখ কনজাম্পশন ডিউরিং প্রিভিয়াস ইয়ার, 1 লাখ টাকার বেশি হয়ে থাকে, তাহলে এগুলো আপনি এটা ইয়েস করতে গেলে তখন এখানে ইয়েস করে তার করসপন্ডিং এটা ফিল আপ করবেন, না হলে ফিল আপ করার প্রয়োজন নেই। একবার ফিল আপ করার পর নেক্সট টাইম করতে গেলে যেটা রিভাইজড, সেক্ষেত্রে এই রিসিপ্ট নাম্বারটা অটোমেটিক্যালি রিভাইজ রিসিপ্ট নাম্বার এবং ডেটটা অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে, কিন্তু না হলে এটা প্রয়োজন নেই। আমরা এবারে নেক্সট পেজে চলে যেতে পারবো। আমরা নেক্সট পেজে চলে এসেছি। নিচে নেক্সট করেছিলাম, আপনার চাইলে ওপরে এখানে নেক্সট করে আসতে পারি, অথবা এখানে ওপরে এগুলো লিঙ্কগুলো ক্লিক করে আসতে পারি। কম্পিটিশন অফ ইনকাম অ্যান্ড ট্যাক্স, দেখবেন এটা খুললে এই জায়গাতে আপনার অটোমেটিক্যালি স্যালারি বা এই ডিটেলসগুলো ফিল আপ থাকবে। যদি কোনো কারণে ফিল আপ না থাকে তাহলে আপনারা এই ঘরগুলো ফিল আপ করবেন। কীভাবে করবেন? তো টোটাল ইনকাম বা অন্যান্য তথ্য তো আপনাদের জানা আছে, যদি কোনো কারণে নাম জানা থাকে আপনার ফর্ম 16টা রাখবেন। ফর্ম 16টা আমি একটা ফিকটিশিয়াস ফর্ম 16, এটা বিশ্ব.net থেকে তৈরি করে নিয়েছি, এইটা দেখে দেখে ফিল আপ করছি। এখানে এমপ্লয়ি নেম, ট্যান বা সব কিছু দেওয়া আছে, কিন্তু এখানে আমি এটা ফলস জাস্ট একটা তৈরি করার জন্য করেছি, ডেটাগুলো পুট করে চেক করার জন্য এইটা তৈরি করেছি, আসল ডেটা দিচ্ছি না। তো এখানে ধরুন টোটাল যে গ্রস যে স্যালারি আছে এটা আমি কপি করে পেস্ট করছি, বা ডাইরেক্টলি ওখানে লিখতেও পারি। এই জায়গাটাতে আমরা পেস্ট করলাম 9,32,450। অন্য যে কোনো একটা ঘরে ক্লিক করলে অটোমেটিক বাকি ঘরগুলো চলে আসছে। এরপরে ভ্যালু অফ পারকুইজাইটস অ্যাজ পার সেকশন 17.2, অর্থাৎ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এছাড়াও যদি পাওয়া যায়,
যেমন ধরুন এখানে দেখলে আমরা বুঝতে পারবো কিছু কিছু যে এক্সেমশন যেগুলো থাকে, ধরুন ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি রিসিভড, কমিউট ভ্যালু অফ পেনশন রিসিভড, আর্ন লিভ এনকাসমেন্ট অন রিটায়ারমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো এখানে আমরা পুট করতে পারি। এই যদি কারুর থাকে এই ঘরে পুট করব, যদি না থাকে পুট করার দরকার নেই। আর নেক্সট হচ্ছে প্রফিট ইন লিউ অফ স্যালারি অ্যাজ পার সেকশন 17.3, অর্থাৎ বিশেষ কোনো কাজের জন্য অফিসের নর্মাল ডিউটি ছাড়াও স্পেশাল কোনো কাজের জন্য বা বিভিন্ন কিছুর জন্য যদি অন্য কোনো স্যালারি পেয়ে থাকে বা অনেক সময় কারোর কাজ চলে গেছে তার জন্য সেই ক্ষেত্রে একটা কিছু ক্যাশ পেলো বা অন্য কিছু, সে সমস্ত ক্ষেত্রেও যে টাকা পাওয়া যায় সেটা এখানে আমাদের পুট করতে হবে। তো এই ক্ষেত্রে এই দুটো লাগছে না বলে আমি পুট করছি না, যদি প্রয়োজন হয় সেটা এখানে পুট করবেন। নেক্সট আছে এই US 10 যেটা, এখানে অনেক রকম ঘর আছে। যেমন কেউ বাড়ি ভাড়া নিয়ে থাকেন, বাড়ি ভাড়া নিয়ে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে একটা হাউস রেন্ট এক্সেমশন হয়, অর্থাৎ আপনি হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে সরকার থেকে কত পাচ্ছেন বা এমপ্লয়ার থেকে কত পাচ্ছেন, আর আপনি ঘর ভাড়া কত দিচ্ছেন, আপনার বেসিক কত, ডিএ কত ইত্যাদি দিয়ে একটা হিসেব আছে, সেখান থেকে হাউস রেন্ট এক্সেমশনটা ক্যালকুলেট করে নিতে হবে। সেটা এমনিতে আমরা ফর্ম 16 হলে সেই ফর্ম 16-এর মধ্যে থাকবে। আর এই ক্ষেত্রে হাউস রেন্ট এক্সেমশন আমার এখানে নেই, আমরা পুট করব না, কিন্তু যার ক্ষেত্রে থাকে সে পুট করবে, ফর্ম 16 থাকবে। এছাড়া আপনারা যদি তাও নিজেরা করতে চান তাহলে বিশ্ব.net একটা লিঙ্ক আছে হাউস রেন্ট এক্সেমশন বলে, সেইখানে গিয়ে সমস্ত তথ্য পুট করে হাউস রেন্ট এক্সেমশন করে নিতে পারেন। অর্থাৎ কারো যদি হাউস রেন্ট এক্সেমশন থাকে তাহলে সেইখানে এই যে 10(13)(a) এইটা পুট করে এখানে টোটাল অ্যামাউন্টটা পুট করবে। আর যদি না থাকে তাহলে পুট করার প্রয়োজন নেই। এছাড়া এখানে আর যে সমস্ত ধরুন এই যে লিভ ট্রাভেল কনসেশন বা কমিউটেড ভ্যালু অফ পেনশন রিসিভড এগুলো যদি থাকে, এগুলো আপনার ট্যাক্স থেকে ছাড় পাওয়া যায়, সেটা এখানে পুট করতে হবে। কারোর যদি একাধিক থাকে, প্রথমটাতে যে কোনো একটা পুট করা হলো, তারপর প্লাস করে দিয়ে আরেকটা ঘর আসবে তখন সেকেন্ড পুট করব। এইভাবে কেউ ভুল করে যদি এক্সট্রা ঘর করে নেয় তখন আবার ডিলিটও করা যাবে সেই ঘর। তো হাউস রেন্ট এক্সেমশনের ঘর এটা একটা খুব গুরুত্বপূর্ণ। হাউস রেন্ট এক্সেমশন না, এখানে আরও অনেকগুলো আছে, সেগুলো দেখে নেবেন সেটা। নেক্সট আমরা পরপর চলে আসছি যে যেটুকু বসিয়েছি সেখান থেকে আমরা চলে আসছি এখানে গ্রস স্যালারিটা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 অটোমেটিক্যালি কেটে নিয়েছে। এরপর প্রফেশনাল ট্যাক্স, ধরুন প্রফেশনাল ট্যাক্স 2400 হয়েছে, এটা পুট করলাম, পুট করে এখানে। এবার এখানে হাউস প্রপার্টি ধরুন বিভিন্ন থাকতে পারে, সিলেক্ট করতে হবে। সেলফ অকুপাইড হলে সেলফ অকুপাইড, যদি ভাড়া দিয়ে থাকেন ভাড়া, অর্থাৎ ডিমড লেট আউট মানে একজনের একাধিক বাড়ি আছে, সে একটা বাড়িতে থাকে, অন্য বাড়িতে ভাড়া দেয়নি, কিন্তু সেটাকে ডিমড লেট আউট হিসেবে ধরে নেওয়া যেতে পারে। তো যদি আপনি আপনার বিশেষ করে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আছে ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল, অর্থাৎ যদি কেউ হাউস বিল্ডিং লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা এইখানে পুট হবে। যদি কেউ হাউস বিল্ডিং লোন নিয়ে থাকে, ধরো আমি এখানে হাউস বিল্ডিং লোন একটা যদি ধরে থাকি, হাউস বিল্ডিং লোন এখানে হাউস বিল্ডিং প্রিন্সিপাল আছে, আচ্ছা দেখছি এখানে আছে কোথাও। তো হাউস বিল্ডিং লোনটা এখানে যদি কোনো কারণে আমি পুট না করে থাকো, ধরে নিলাম হাউস বিল্ডিং লোন একটা আছে, একটা যেহেতু এটা ফিকটিশিয়াস পুট করছি আমি একটা নিজের মতো করে পুট করে দিলাম। ধরুন হাউস বিল্ডিং লোন 40,000 টাকা। তো এই 40,000 টাকা হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট, সেটা পুট করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক নিয়ে নিল, বাকিগুলো ফিল আপ হয়ে গেল। এখানে যদি আর বাকি যে ঘরগুলো, এই ঘরগুলো ফিল আপ করতে পারছি না কারণ এটা আমাদের সেলফ অকুপাইড হলে সেক্ষেত্রে বাকি ঘরগুলো ফিল আপ হবে না। আর সেলফ অকুপাইড না হয় যদি লেন্ট আউট হয় অর্থাৎ লেট আউট মানে বাড়ি ভাড়া দিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এইগুলো ফিল আপ করা যাবে এবং গ্রস রেন্ট কত পেয়েছেন, ট্যাক্স কত দিয়েছেন, এগুলো 30% অফ অ্যানুয়াল ভ্যালু, এগুলো অটোমেটিক আসছে। আর
এখানে আর একটা আসছে, যদি কেউ বাড়ি ভাড়া দিয়ে থাকে, এটা এখানে লাগছে না আমাদের ক্ষেত্রে, কিন্তু কেউ যদি বাড়ি ভাড়া দিয়ে থাকে এবং বাড়ি ভাড়া হিসেবে এরিয়ার পান, অর্থাৎ প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ারের কোনো টাকা যদি পেয়ে থাকে, তাহলে তার 30% বাদ দিয়ে বাকি টাকাটা এখানে বসাতে হবে। 30% বাদ দিয়ে মানে তার মানে ওই পুরো টাকাটার 70% বসাতে হবে, 30% বাদ দিয়ে এখানে বসাতে হবে। তো এর প্রয়োজন না হলে এটা বসানোর প্রয়োজন নেই। এবারে নেক্সট আসছে আদার ইনকাম। আদার ইনকাম বিভিন্ন ধরনের ইনকাম হতে পারে, এখানে অপশান আছে। এখানে ধরুন একটা কমন আদার ইনকাম হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট থেকে, এছাড়া আরও অন্যান্য ইন্টারেস্ট আসতে পারে। আচ্ছা, এখানে বারবার যেটা দেখায় যে আমরা যতটুকু কাজ করব বারবার এই সেভ ড্রাফটের উপর ক্লিক করে করে সেভ করে রাখবো। কারণ কি, কোনো কারণে যদি নেট চলে যায় বা সেশন টাইম আউট হয়ে যায়, তাহলে যেটুকু আমরা লিখলাম সেটুকু থেকে যাবে। তো এখানে ধরুন আমি ইন্টারেস্ট হিসেবে কত পেয়েছেন সেটা ব্যাংক থেকে জেনে নেবেন, দ্য ব্যাংক ইন্টারেস্ট। ধরো আমি একটা এখানে ধরে নিয়েছি ফিকটিশিয়াস 26,300, ফিকটিশিয়াস কত পেয়েছি না, 26,352 টাকা, এটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে এটা ইনকামের মধ্যে চলে যাচ্ছে। তো যেই ইন্টারেস্ট হলো আমরা সেখানে এই ব্যাংক সেভিংস ব্যাংক ইন্টারেস্ট থেকে আমরা এই টিটিএতে আমরা ছাড় পাবো। মানে নর্মাল সিটিজেন 60 ইয়ারের বিলো হলে 10,000 টাকা পাবো ছাড়, আর 60 ইয়ারের অ্যাভাব যদি হয় তাহলে সেখানে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তাই এইখানে বসালে সঙ্গে সঙ্গে আমাদের এটা এই টিটি এর যে কালাম সেই কালামেও বসাতে হবে। তো এইটা এছাড়া এখানে আরও যদি কারোর মানে ইনকাম থাকে, ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড, ফ্যামিলি পেনশন, ইন্টারেস্ট ফ্রম সেভিং, ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, তো সেগুলো আমরা একাধিক হলে সেক্ষেত্রে আরও অ্যাড করে করে সেই ঘরগুলো বসাবো। এই ক্ষেত্রে ধরুন নেই, আমি এগুলো আর অ্যাড করছি না। তো একটি ক্ষেত্রে আবার বলে রাখি, ইনকাম মানে এইটা যেহেতু আমাদের 10,000 টাকার বেশি আছে বা যাই থাক না কেন, 10,000 টাকার বেশি কম যাই থাক না কেন, সেটা আমরা 80 টিটিএতে বসাবো। যদি আমরা সিটিজেন বিলো 60 ইয়ার্স হয় তাহলে 80 টিটি এর ঘরে আমরা বসাতে পারবো। কিন্তু এটা যদি সিটিজেন অ্যাবাভ 60 ইয়ার হতো তাহলে সেটা কিন্তু 80 টিটিবি এর ঘরে বসতো। এই ক্ষেত্রে 80 টিটিবি আমরা পুট করতে পারবো না, কিন্তু সিনিয়র সিটিজেন হলে আবার 80 টিটিএ ঘরটা করতে পারতো না, 80 টিটিবি এর ঘর পুট করতে পারতো। তো এখানে তাই বিভিন্ন ইনকামের মধ্যে যদি আমরা সেভিং ব্যাংকের মানে ইন্টারেস্টটা পুট করি তাহলে সেটা 80 টিটি এর ঘরেও পুট করব। নেক্সট এখানে আসছি, ধরুন লাইফ ইন্স্যুরেন্স বা অন্যান্য 80সির আন্ডারে কি কি আছে কত আছে সেটা আমরা এই ফর্ম 16 থেকে পেয়ে যাব। 80সির কি কি হয়েছে টোটাল, এবং টোটাল 80সির আন্ডারে ধরুন 80সির আন্ডারে টোটাল হয়েছে 3,10,000। তাহলে এটা আমরা 80সির ঘরে পুট করে দেবো। তো 80সির ঘরে এখানে পুট করলে এই 80সিতে আমরা 1.5 লাখ পর্যন্ত ছাড় পেতে পারি। এই বছর যেটা এসছে এটা পুট করলে, যে এই বছর যেহেতু মার্চের পরেও সরকার মার্চ থেকে জুন পর্যন্ত কেউ যদি সেভিংস করে থাকে এবং সেটা অর্থাৎ 2020 সালের মার্চ থেকে জুনের এই কয়েকটা মাস, মার্চ এপ্রিল মে জুন, এই 4 মাসে যদি কোনো টাকা জমান এবং সেই টাকা যদি দেখাতে চান প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 19-20 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে বা 20-21 অ্যাসেসমেন্ট ইয়ারে দেখাতে পারেন, আবার চাইলে নাও দেখাতে পারেন। তো যদি দেখাতে চান সেক্ষেত্রে এখানে চয়েস করতে হবে যে আপনার বলেছেন যে ওয়েদার ইউ মেড ইনভেস্টমেন্ট ডিপোজিট পেমেন্ট বিটুইন 1/4/20 to 31/7/20 for purpose of claiming any deduction under Part B of Chapter 6A। তো সেটা যদি আমরা নিতে চাই, ধরুন আমরা ওটা নিতে চাই না কারণ আমরা যে ইনভেস্টমেন্ট সেটা ওই মার্চের মধ্যেই হয়ে গেছে, তার জন্য এখানে নো করলাম। আর যদি হ্যাঁ ইয়েস করা হয় সেই ক্ষেত্রে তাহলে আমরা আর একটা ঘর ফিল আপ করতে হবে। সেই ঘরটা কোথায় না, এটা এখানে আছে দেখবেন, ওটা ওইখানে শিডিউল ডিআই এইখানে এসে এইখানে অর্থাৎ আমরা 19-20 মার্চ পর্যন্ত কত ফিল আপ মানে কত আমরা সেভিংস করেছি আর মার্চের পর কত সেভিংস করেছি সেটা দুটো। মার্চ পর্যন্ত যেটা সেটা এখানে বসাবো, মার্চের পরে যেটা সেটা যেহেতু আমরা নো করেছি তাই এখানে লেখার আর অপশান থাকছে না, কিন্তু ইয়েস করলে
এই লেখার অপশানটা আসতো। তো আমি এখানে নো নো করেছি, তার জন্য আসেনি। এছাড়া আর যেটা আছে ধরুন 80D 80CC পেমেন্ট ইন রেসপেক্ট অফ পেনশন ফান্ড, আচ্ছা 80CCD কন্ট্রিবিউশন পেনশন স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলো যাদের যাদের থাকবে সেগুলো আপনার 80C মানে আপনার বা 80CCD 80Cর আন্ডারে বাকি যেগুলো সেগুলো আপনার ফর্ম 16 থেকে অথবা আপনার নিজে যদি আলাদা করে লিখে রাখেন, যদি কোনো কারণে ফর্ম 16 না থাকে তো সেগুলো এখানে পুট করতে হবে। নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 80D 80D মানে মেডিক্লেম বা মেডিকেল রিলেটেড বিভিন্ন ধরনের যেগুলো। তো 80D এখানে দেখুন বসাতে পারছি না, কারণ কি 80Dর জন্য ওখানে আর একটা আলাদা ঘর করা আছে। তো 80Dর জন্য এই যে এখানে দেখুন 80D। তো এখানে ওয়েদার যে সিনিয়র সিটিজেন এখানে ইনক্লুড কি ইনক্লুড না আগে চয়েস করতে হবে। ধরুন নো, যে সিনিয়র সিটিজেন ইনক্লুড নয় বা নট ক্লেমিং, বা এটা আমরা নো করবো আর কি, ধরেন সিনিয়র সিটিজেন ইনক্লুড নয়। তো এই ক্ষেত্রে আমরা হেলথ ইন্স্যুরেন্স যেটা যত টাকা পেয়েছি মেডিক্লেম, সেই মেডিক্লেম যদি থাকবেন দেখবেন এখানে মেডিক্লেম এর ঘর থাকবে। এখানে ধরুন 35,000 টাকা আমি এখানে লিখেছি। তো সেই মেডিক্লেম এখানে আপনি বসিয়ে দেবেন মেডিক্লেম কত। অটোমেটিক্যালি এখানে সেলফ ফ্যামিলি ক্ষেত্রে 25,000 টাকা ছাড় হয়েছে, কিন্তু আপনার এই মেডিক্লেমের মধ্যে যদি বাবা মা ইনক্লুড থাকে যারা কিনা সিনিয়র সিটিজেন, তাহলে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তাছাড়া এই প্রোফাইলটা যদি কোনো সিনিয়র সিটিজেনের প্রোফাইল হতো তাহলে সেক্ষেত্রে ওরা ইয়েস করে নিয়ে এখানে পুট করতে হতো, তখন সিনিয়র সিটিজেনের এই ক্ষেত্রে সেখানেও 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেত। তাই 80Dটা এইখানে আমরা পুট করতে পারছি, ওই কম্পিটিশন অফ ইনকাম ট্যাক্স সেখানে পুট করতে পারছি না। এখানে পুট করলে অটোমেটিক্যালি ওখানে চলে যাবে। দেখেন এবার এখানে চলে এসেছি আমরা 80D, যেটা না এটা ভুল করে এসেছি, কম্পিটিশন, হ্যাঁ ঠিক আছে, সেলফ অকুপাইড এখানে দেখছি ঠিকই আছে। এই যে দেখুন এখানে এই 25,000 টাকা চলে এসছে, কিন্তু এটা এখানে কিন্তু এডিট করা যাচ্ছে না, ওইখান থেকে এডিট হচ্ছে। এরপর 80DD 80DDB এগুলো স্পেশাল কেস, এগুলো যদি জানা থাকে, অর্থাৎ কেউ যদি নিজে ডিসেবলড হয় অথবা তার বাড়ির কেউ ডিপেন্ডেন্ট ডিসেবল থাকে, সেক্ষেত্রে 80DDB, সেক্ষেত্রেও কিছু নিজের ডিসেবিলিটি হলে 75,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় বা বিভিন্ন ছাড় পাওয়া যায়। ছাড়টার কত এই মুহূর্তে আমি যদি ভুলও বলে থাকি মানে দেখে নেবেন। আর আর 80DDB মানে যে ডিপেন্ডেন্ট সে যদি থাকে তার মেডিকেল খরচ কত, সেটা কত ছাড় পাওয়া যায় না পাওয়া যায়, আপনার ফর্ম 16টা যদি বিশ্ব.নেটের সিম্পল ইনকামের থেকে আপনি ফিল আপ করে থাকেন কোনো কারণে, তাহলে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি যদি ফিকটিশিয়াস ডাটা ওদের ইচ্ছে করে ধরুন আপনি 2 লাখ টাকা দিলেন বা কিছু দিলেন, সেটা ওটা নিয়ে নেবে বা কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক নেবে। যাই হোক এগুলো সবার লাগে না, যাদের লাগে তারা। নেক্সট একটা আসছে এটা 80E 80E হচ্ছে ইন্টারেস্ট অন হায়ার এডুকেশন লোন। হায়ার এডুকেশন লোন কার না, যদি নিজে হায়ার এডুকেশন পড়েন তাহলে হবে, অথবা নিজের ছেলে মেয়ে ডিপেন্ডেন্ট যে আছে সে যদি পড়ে মানে তা সেক্ষেত্রে সেই ইন্টারেস্টটা খালি ইন্টারেস্টটা আপনি দিতে পারবেন। 80E, আচ্ছা একটু আগেই ওপরে দেখিয়েছিলাম যে হাউস বিল্ডিং ইন্টারেস্ট, তো হাউস বিল্ডিং ইন্টারেস্ট ওপরের ঘরে এবং সেটা 2 লাখ পর্যন্ত ছাড় পাওয়া যায়, কিন্তু 80E স্পেশাল টাইপ এখানে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। এটা ধরুন লোন নেওয়ার পরেও বাড়ি রিপেয়ার করার জন্য বা অন্যান্য স্পেশাল পারপাসে আরও লোন নেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওইটা ছাড়াও এখানে আরও ক্লেম করা যাবে 80E থেকে 50,000 টাকা পর্যন্ত এটা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ নর্মাল হাউস বিল্ডিং লোনটা কিন্তু এখানে বসাবেন না, এখানে কেউ যদি বসিয়ে দেয়, ধরুন কেউ ইন্টারেস্ট রয়েছে 1 লাখ টাকা, এখানে 50,000 টাকা ছাড় পাবে। কিন্তু ওপরে যেটা আছে, ওপরে যে দেখাচ্ছি আবার একবার, এই যে আমি 40,000 লিখেছি, এই যে 40,000, এটা 40,000 না লিখে আমি যদি এখানে আরও বেশি লিখি, যদি মানে 1.5 লাখ লিখি 1.5 লাখই নিয়ে নেবে। 3 লাখ যদি লিখি তাহলে 2 লাখ পর্যন্ত নেবে। ধরুন আমি একটা এডিট করে দেখি, ধরুন আমি 1.5 লাখ লিখলাম, 1,50,000, দেখেন 1,50,000 নিয়ে নিচ্ছে। যদি 3 লাখ লিখি, ওটা 2 লাখের বেশি হবে না, অর্থাৎ 3 লাখ আমি লিখতে পারবো না, এই যে এ দিচ্ছে। তাই আমাদের 2 লাখ পর্যন্ত আমরা লিখতে পারবো। যদি 2 লাখের বেশি ইন্টারেস্ট আপনি দিয়েও থাকেন, এক্ষেত্রে 2 লাখের বেশি আপনি পুট করতে পারবেন না। তাই আমি আবার
যেটা ছিল 40,000, সেই 40,000টাই পুট করলাম, অটোমেটিক হয়ে গেল। তাই এই টিই এবং ওইটা দুটো আলাদা, এটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও আরো কিছু আছে, এগুলো দেখে নেবেন। এইটিজি হচ্ছে ডোনেশন। তো ডোনেশনের ক্ষেত্রে আমাদের এই ডোনেশনটাও এখানে ফিল আপ করা যাবে না, ডোনেশনের জন্য আলাদা পেজ আছে ডোনেশন, সেক্ষেত্রে ডোনেশনের এখানে চলে যেতে হবে যদি কেউ ডোনেশন করে থাকেন। এই ডোনেশনের ভাগ আছে, কিছু আপনার 100% ডিসকাউন্ট পাওয়া যায়, কিছু 50% ডিসকাউন্ট পাওয়া যায়। সাধারণত নর্মাল বিভিন্ন চ্যারিটি দেওয়া হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 50% পাওয়া যায়। কিন্তু কিছু গভর্নমেন্ট, ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিলিফ ফান্ড বা আরও কিছু কিছু অর্গানাইজেশন আছে গভর্নমেন্ট, যেখানে মানে ডোনেট করলে পুরো 100% পাওয়া যায়, সেটা জেনে নেবেন। এবং বা যদি 80 আপনার ফর্ম 16 তৈরি করা থাকে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। দিয়ে এক্ষেত্রে ডোনেশন করা থাকলে ডোনি নেম, ডোনি অ্যাড্রেস, টাউন, ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্টের তার কোড, পিনকোড, ডোনির প্যান, এগুলো পুট করতে হবে। যদি 100% হয়, 50% হয়, সেটা পুট করবেন। যে ডোনেশনের যে রিসিপ্ট, সেই রিসিপ্টের মধ্যে এইসব তথ্যগুলো থাকবে, সেগুলো পুট করতে হবে কিন্তু, বা তার ডোনেশনের করসপন্ডিং থাকতে হবে। তো ধরুন এই মুহূর্তে আমার কোনো ডোনেশন নেই, তাই এই ঘরটা ফিল আপ করলাম না। তাই আমরা কম্পিটিশন যে পেজ ছিল সেই পেজে আবার ফিরে এলাম। ফিরে এসে এখানে আমরা 80G দেখলাম, 80 পলিটিক্যাল পার্টিতে ডোনেশন বিভিন্ন। 80GGA এটাও ডোনেশন, কিন্তু এটা আরও স্পেশাল পারপাস ডোনেশন, যেমন বিভিন্ন সাইন্টিফিক রিসার্চ, রুরাল ডেভেলপমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে ডোনেশন। এবং এই সমস্ত ক্ষেত্রে ডোনেশনের কোনো আপার লিমিট নেই, যত খুশি দান করতে পারেন এবং সেটা ট্যাক্স ফ্রি হয়ে থাকে। তো আমি যা বলছি মোটামুটি আমার আইডিয়া থেকে বলছি, বাই চান্স কোনো কারণে এটা যদি ভুল বলে থাকি, সেটা নেট সার্চ করে দেখে নেবেন। তবে এইটা এই সমস্ত ক্ষেত্রে মানে ফুল ছাড় পাওয়া যায়, মানে 100% ছাড় পাওয়া যায়, যে 80GGA। তো যাই হোক, এগুলো রেয়ার কেস, এগুলো আমাদের প্রয়োজন হয় না বেশিরভাগের ক্ষেত্রে। তো তার মধ্যে এখানে দুটো যেটা ইম্পর্টেন্ট, 80TTA, 80TTB। 80TTA আমরা তো ফিল আপ করেছি যে ইন্টারেস্ট, ব্যাংকেরই সেভিংস ব্যাংক ইন্টারেস্ট, সেটা এখানে পুট করব। আর এটা অটোমেটিকলি নিয়ে নেবে। এরপরে আমাদের সমস্ত যে হিসেব, সেই হিসেব এখানে চলে আসবে। ব্যাংকের ইন্টারেস্টটা অ্যাকচুয়াল 26,352। ব্যাংকের যে ইন্টারেস্ট, এই তথ্য কিন্তু এই ওয়েবসাইটে ওয়েবসাইটের মধ্যে থাকে, কারণ প্যান নাম্বারের সঙ্গে যোগ আছে। তো কিন্তু আমি যার অ্যাকাউন্ট করছি তার এত নয়, সেই জন্য এখানে অটোমেটিক্যালি নিচ্ছে না। নাহলে আপনার এখানে দিলে অটোমেটিক্যালি এই ঘরটা নিয়ে নেবে, চিন্তার কোনো কারণ নেই। এখানে নিচ্ছে না কারণ কি, এটা তো কোনো একটা কারোর ব্যক্তিগত অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্টে আমি করছি, ফিকটিশিয়াস ডেটা সাবমিট করছি না, তার জন্য এটা নিচ্ছে না। কিন্তু সত্যি ক্ষেত্রেও বলে এটা নিয়ে নেবে। এবারে আমাদের এখানে টোটাল ট্যাক্স যেটা, সেই ট্যাক্স দেখাবে। তো এই ট্যাক্সে ধরুন এতটা ট্যাক্স হলো, যদি কেউ হাউস বিল্ডিং ইন্টারেস্ট বেশি করা যায় কোনো কারণে, তাহলে ট্যাক্সটা দেখা যাচ্ছে কমে আসছে। তো এবারে আমরা নেক্সট পেজে চলে যাব। বারবার কিন্তু সেভ ড্রাফট করতে হবে। এবারে নেক্সট পেজে আমাদের এখানে যে এই পার্টটাও ফিল আপ থাকবে, অর্থাৎ ট্যান অফ ডিডাক্টর, যে ট্যাক্স কেটেছে ডিডাক্টর, যে এমপ্লয়ার, তার ট্যান নাম্বার, তার নাম এবং কত টাকা আপনার টোটাল স্যালারি হয়েছে সেইটা, এটা ফিল আপ থাকবে। যদি কোনো কারণে ফিল আপ না থাকে, আপনি এটা ম্যানুয়ালি ফিল আপ করে নেবেন। আর কত টাকা ট্যাক্স কেটেছে, যদি কিছু ট্যাক্স কেটে থাকে, সেটাও এখানে ফিল আপ করে নেবেন। এবারে আপনার ডিডাক্টর ছাড়াও যদি কেউ নিজের থেকে কিছু ট্যাক্স দেন বা কোনো কিছু দেন, সেই অনুযায়ী সেগুলো
এইখানেও আমরা ফিল আপ করতে পারবো এইসব ঘরগুলোতে। ট্যাক্স অ্যাকাউন্ট নাম্বার, ট্যান নাম্বার, ট্যাক্স নাম্বার, এগুলো অটোমেটিক ফিল আপ থাকবে যদি কেউ ট্যাক্স কাটায়। এক্ষেত্রে ট্যাক্স কাটানো হয়নি যে অ্যাকাউন্টে আছে, তার জন্য এটা ব্ল্যাঙ্ক আছে, কিন্তু না হলে এটা অটোমেটিক ফিল আপ থাকবে। কিন্তু কোনো কারণে ধরুন ট্যাক্স কাটানো হয়েছে কিন্তু এটা ফিল আপ নেই, সেক্ষেত্রে আপনাকে নিজেকে ফিল আপ করে নিতে হবে। এটা কিন্তু ভুললে চলবে না, বিশেষ করে ফার্স্ট কলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যাক্স কাটায় বা ডিডাক্টরের নেম থাকে, সেক্ষেত্রে আপনার ট্যান নাম্বার, নেম অফ ডিডাক্টর পুট করে নেবেন যদি না থাকে। আমরা দেখে নিই এই পেজে আর বাকি আছে। এবারে নেক্সট পেজ করি। টোটাল ট্যাক্স পেড, তো এই ক্ষেত্রে যা দেখাচ্ছি, যেহেতু আমি ট্যাক্স পেডে কিছু লেখায়নি, তার মানে 40,000 টাকা পে করতে, এবং সেটা এখানে ই পে বলে এখানে ক্লিক করে আমরা অনলাইনে চাইলে পেমেন্ট করতে পারি। আর যদি কেউ ট্যাক্স ধরুন দিয়ে থাকে, মানে অলরেডি ট্যাক্স যদি দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ধরি আমি এটা পুট করে দেখি কেউ ট্যাক্স দিয়ে রেখেছে, মনে করুন 50,000 টাকা, ট্যাক্স দিয়ে রেখেছে, সেক্ষেত্রে এখানে দেখুন তাহলে তার রিফান্ড হয়ে যাবে। সেক্ষেত্রে ওর রিফান্ড হয়ে যাবে যদি সত্যিকারের ট্যাক্স দিয়ে থাকে, তাহলে রিফান্ড হবে। আর না যদি ট্যাক্স কম দেয়, তাহলে সেক্ষেত্রে বাকি ট্যাক্সটা এখানে ই পে এর অপশান অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে ই পেমেন্ট করতে হবে। আর যদি কেউ বেশি দিয়ে থাকে তাহলে এটা রিফান্ড হবে। এবারে আসছে যে রিফান্ডটা হবে কোন ব্যাংকে, সেখানে এখানে ব্যাংকের ডিটেলস পুট করতে হবে। যেহেতু ব্যাংক আমাদের কনফিডেন্সিয়াল, তাই আমি পুট করছি না, কিন্তু ব্যাংকের আইএফএসসি কোড বসালেই অটোমেটিক্যালি ব্যাংকের নাম নিয়ে নেবে, আর ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, আর কোন অ্যাকাউন্টে রিফান্ড করবেন তার জন্য এখানে ক্লিক করে দেবেন। এবারে ধরুন আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার ক্লিক করতে হবে এখানে। তো আগে প্রথমটা ফিল আপ না করলে অ্যাড প্লাস অ্যাড নিচ্ছে না, কিন্তু একাধিক অ্যাকাউন্ট থাকলে প্রথমটা ফিল আপ করার পর প্লাস করলে আমরা সেকেন্ড অ্যাকাউন্ট আরও চলে আসবে। এরপরে দেখবেন এখানে আপনাদের নাম, তারপর নেম অফ ফাদার, এটা সেলফ করছেন না এটা সিলেক্ট করতে থাকবে, সেলফ বা রিপ্রেজেন্টেটিভ, নিজেরটা করলে নিজে, না হলে রিপ্রেজেন্টেটিভ হলে রিপ্রেজেন্টেটিভ। এবং প্যান নাম্বার অটোমেটিক্যালি এখানে ডিসপ্লে হবে, আর প্লেসটা আপনাকে নিজেকে লিখে নিতে হবে। আর ডেট, কবেকার ডেট দেখবেন, আজকের ডেট অটোমেটিক্যালি এটা ডিপ্লেট করবে। এবারে আপনি কিভাবে ভেরিফাই করতে চান, ই ভেরিফাই যদি করতে চান, ধরুন ব্যাংকের থ্রু থেকে, ধরুন প্রিভ্যালিডেটেড ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি যদি করতে চান, অথবা আধারের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেগুলো করতে পারেন। আর যদি কোনো কারণে এই ধরনের না থাকে, তাহলে এখান থেকে যে ফর্মটা বেরোবে সেই ফর্মটা আপনাকে, যে আইটি রিটার্নের যেটা দেবে সেটাকে আপনাকে ITR 5 যেটা, সেটাকে মানে যে অ্যাড্রেস দেবে বেঙ্গালুরু, সেই বেঙ্গালুরুর অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে, বাই পোস্ট পাঠিয়ে দিতে হবে। সিম্পল বাই পোস্ট পাঠাবেন, কোনো উইথ এডি বা ওইসব কিছু করবেন না এইটা। তো এই ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যাদের নেট ব্যাংকিং আছে তারা এই ইনকাম ট্যাক্স ফাইল করার সময় আগে ওই নেট ব্যাংকিং বা ওই ব্যাংকে লগ ইন করবেন। লগ ইন করে ওখানে দেখবেন যে ইনকাম ট্যাক্স বলে একটা অপশান আছে, সেই ইনকাম ট্যাক্স অপশানে ক্লিক করে তারপর ITR 1 যেটা আছে সেটাকে, মানে ইনকাম ট্যাক্স অপশান করে তারপর পরপর করতে গিয়ে তারপর ITR 1 বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবেন, করে দেখবেন সেইখান থেকে আপনি এইখানে ঢুকতে পারবেন, এবং এখানে ঢুকলে ডাইরেক্ট ঢুকে যাবে। এখানে তখন আবার যে ইউজার আইডি, পাসওয়ার্ড এইসবও বসাতে হবে না, ডাইরেক্ট ঢুকে যাবে। এবং লাস্টে এই যে অংশটা, এই অংশটাও ডিসপ্লে করবে না, কারণ তখন আপনার প্রিভিউ আর সাবমিট করলেই অটোমেটিক্যালি ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। তার জন্য যাদের নেট ব্যাংকিং আছে তারা একটু মনে রাখবেন, বেশি কষ্ট করতে হবে না। আগে ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবেন, ধরুন কারোর স্টেট ব্যাংক আছে তাহলে স্টেট ব্যাংকের ওয়েবসাইটে, UBI ব্যাংক বা পাঞ্জাব PNB ব্যাংক সেই ব্যাংকের ওয়েবসাইটে, অথবা যার যা ব্যাংক আছে সেই ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবেন, সেইখান থেকে দেখবেন আপনি ডাইরেক্ট চলে আসতে পারবেন এখানে। তো চলে এলে সেখান থেকে সহজেই ভেরিফাই। যাই হোক, এখানে একটা আমি স্যাম্পল এগুলো দেখালাম। এরপর আপনি বারবার কিন্তু সেভ ড্রাফট করবেন আর প্রিভিউ সাবমিট করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট, প্রথমে প্রিভিউটি যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন একটা পেজ চলে আসবে, যে এই টোটালগুলো ফিল আপ করেন সেই ফিল আপগুলোই একটা পেজেই ডিসপ্লে করবে পরপর, এবং সেটার আপনি PDF-ও ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনি আবার সাবমিট বাটনে সাবমিট করে দিলে আপনার ওই যে
যে ITR-5 যেটা অর্থাৎ একটা আপনার রিটার্নের ITR-5 একটা পেজ চলে আসবে। এবারে পরে আপনি ভেরিফাই করে নিতে পারবেন চাইলে, যদি কোনো কারণে নেট ব্যাংকিং হয়ে না ঢোকেন, ভেরিফাই যদি করতে চান করতে পারবেন। আর যারা এই অপশান পারবেন না তারা ওই ITR-5টা পাঠিয়ে দেবেন, যে ঠিকানা ওখানে অটোমেটিক্যালি ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায়। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য, আশা করি আপনাদের কাজে লাগবে। তাছাড়া এখানে কিছু চেঞ্জ যদি হয় আপনারা পড়ে করতে পারবেন।